মোবাইলের পৃথিবীতে আইফোনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো স্যামসাং। স্যামসাং ফোন পছন্দ করা 95% মানুষই জানে না এই ফোন আসলে কোথা থেকে তৈরি হয়। স্যামসাংয়ের একটা ফোন বানাতে কি পরিমাণ সিকিউরিটি লাগে, আর তার থেকে বড় ব্যাপার হলো কেন বিশ্বের কোনো কোম্পানি স্যামসাংয়ের মতন আর একটা ফোন বানাতে পারে না। একটা স্যামসাং ফোন বানাতে আসলে কত টাকা খরচ হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে যেতে হবে স্যামসাংয়ের ফ্যাক্টরিতে। স্যামসাং মূলত দক্ষিণ কোরিয়ার একটা কোম্পানি হলেও তাদের মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি সবচাইতে বেশি আছে ভিয়েতনামে। ভিয়েতনামের ব্যাকনিন এবং থায়োনগুয়েন শহরে আছে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফ্যাক্টরি, আর এই দুইটি ফ্যাক্টরিতে স্যামসাংয়ের বেশি মোবাইল বানানো হয়। শুধুমাত্র এই দুইটা ফ্যাক্টরিতে কাজ করে 1 লক্ষের বেশি মানুষ, এবং এই দুইটা ফ্যাক্টরিতেই পৃথিবীর প্রায় 50% স্যামসাং ফোন তৈরি হয়। মানে আপনি যদি দেশের কোনো দোকান থেকে স্যামসাং ফোনটা কিনেন, সেটা হয়তো তৈরি করা হয়েছে ভিয়েতনামের এই কারখানার কোনো একটা লাইনে। কারখানাগুলোর সাইজ এতটাই বড় হয় যে সেখানে বাসে করে একটা ইউনিট থেকে আর একটা ইউনিটে যেতে হয়। শুধুমাত্র ভিয়েতনামই নয়, ভারতের নয়ডাতে আছে স্যামসাংয়ের আরেকটা বিশাল বড় ফ্যাক্টরি, যেটা 35 একর জমির উপর তৈরি করা। এটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে আধুনিক মোবাইল ফোন ফ্যাক্টরি। এখানে প্রতি বছর 12 কোটি ফোন বানানো হয়। এছাড়া দক্ষিণ কোরিয়ার গুমি শহরে বানানো হয় স্যামসাংয়ের ভাঁজ করা বা ফোল্ড করা যায় এমন সিরিজের ফোনগুলো। এগুলো টেকনোলজি অনেক আলাদা, অনেক উন্নত মানের, তাই এগুলোকে কোরিয়ানরা নিজের দেশে বানায়। এখন আসা যাক ফোন তৈরির প্রসেসে। প্রথম ধাপটা শুরু হয় ডিজাইনিং দিয়ে। দক্ষিণ কোরিয়ার হেড অফিসে বসে স্যামসাংয়ের ডিজাইন টিম নতুন মডেলের ফোনের নকশা করে। স্ক্রিন কেমন হবে, ক্যামেরা কত মেগাপিক্সেল, ফিচার্স কি থাকবে, সব কিছু প্ল্যান করা হয়, ডিজাইন করা হয় এখানে। এরপর ফোন তৈরি করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বা পার্টস আলাদা আলাদা ফ্যাক্টরি থেকে পাঠানো হয় অ্যাসেম্বলি ইউনিটে। ডিসপ্লে তৈরি হয় স্যামসাং ডিসপ্লে ইউনিটে। চিপ আসে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর থেকে। ক্যামেরা মডিউল, ব্যাটারি, ফ্রেম সবকিছুই আলাদা আলাদা জায়গায় তৈরি হয়। এই সমস্ত পার্টগুলো এসে পৌঁছানোর পর শুরু হয় অ্যাসেম্বলি লাইনের কাজ। এখানে মানুষের সঙ্গে মেশিন মিলেমিশে একদম নিখুঁতভাবে ফোন বানায়। প্রথমে মেশিনের পিসিবি বোর্ডে ছোট ছোট যন্ত্রাংশ বসানো হয়। এই প্রক্রিয়াটা একটু ভুল হলে ফোন চলবে না, তাই কাজগুলো রোবোটিক মেশিন দিয়ে করা হয়, যেখানে লেজার দিয়ে কন্টিনিউয়াসলি পরীক্ষা করা হয় যে একটিও চিপ ভুলভাবে বসানো হলো কিনা। এরপরে স্ক্রিন, ব্যাটারি, ক্যামেরা একে একে সবকিছু যুক্ত করা হয়। সবকিছু বসানোর পর এটাকে দেখতে একটা ফোনের মতন মনে হয়। এরপরে ফোনে ইনস্টল করা হয় স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম। এরপর চেক করা হয় টাচ ঠিকঠাক কাজ করছে কিনা, ক্যামেরা ঠিকঠাক চলছে কিনা, সেন্সর সঠিক কাজ করছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এরপরে শুরু হয় সবচাইতে ইন্টারেস্টিং অংশ, টেস্টিং। ফোনগুলোকে ফেলা হয় মেঝেতে, পানিতে ডোবানো হয়, তাপ দিয়ে গরম করা হয়, চাপ দিয়ে স্ক্রিনকে চেক করা হয়। কেউ কেউ হয়তো ভাববেন এত দামি ফোন তৈরি করার পর আবার ফেলে কেন? কারণ স্যামসাং চায় ফোনগুলো টেকসই হোক। ফোল্ড বা ফ্লিপ ইউনিটের প্রতিটা ফোন প্রায় 2 লাখ বার ভাঁজ করা হয় শুধুমাত্র টেস্টিংয়ের জন্য। সমস্ত টেস্ট পাস করার পর ফোনগুলো প্যাকেটের ভেতর ঢুকে পড়ে। সেই প্যাকেটে থাকে সুন্দর একটা চার্জার, কাগজপত্র আর কিছু অ্যাক্সেসরি। তবে বর্তমানে এখন চার্জার দিচ্ছে না, শুধুমাত্র একটা ডাটা কেবল দিয়ে ছুটি। এরপর ফোনগুলোকে পাঠানো হয় গ্লোবাল মার্কেটে। এই প্রক্রিয়ার সিকিউরিটি এতটাই কঠিন থাকে যে আপনি কোনোভাবেই একটা ফোন সেখান থেকে নিয়ে বেরিয়ে আসতে পারবেন না। কিছু কিছু জায়গায় একটা মোবাইল ফোন নিয়ে ঢুকতেও পারবেন না। কর্মীদের সবাইকে স্পেশাল পোশাক পরতে হয় যেন কোনো ধুলোবালি বাইরে থেকে না আসে। কিছু কিছু সেকশনে শুধুমাত্র রোবট কাজ করে, মানুষ ঢুকতেই পারবে না। তবে ফোল্ড এবং ফ্লিপ ফোন বানানোর সমস্ত কাজ মানুষ নিজের হাতে করে থাকে, আর এগুলো কিন্তু সবচেয়ে বেশি সিকিউরিটি যুক্ত কাজ। তবে আপনি কি ভাবেন স্যামসাং ফোনের এত দাম বেশি কেন হয়? ধরুন S25 আলট্রার মার্কেট মূল্য প্রায় $1300,
তবে সেখানে ফোন বানাতে খরচ পড়ে আনুমানিক $450। এর মধ্যে চিপসেট, ব্যাটারি, ফ্রেম, ক্যামেরা, মেশিনারি এবং সমস্ত অ্যাক্সেসরি ধরে। আর বাকি যে $850 থাকে সেটা চলে যায় মার্কেটিং, রিসার্চ, সফটওয়্যার ডেভেলপমেন্ট, শিপিং, ট্যাক্স, স্টোর কমিশন আর কোম্পানির লাভ হিসাবে। অর্থাৎ আপনি যে স্যামসাং ফোনটা কিনলেন তার দাম অর্ধেকের কম। তবে সব থেকে অবাক করার বিষয় কি জানেন? স্যামসাং প্রতি বছর 25 কোটি ইউনিট ফোন বিক্রি করে থাকে, মানে প্রতি সেকেন্ডে গড়ে 8টা করে ফোন বিক্রি হচ্ছে। আর সব থেকে মজার বিষয় হলো এই ফোন বানানোর পেছনে এমন কিছু রোবট কাজ করে যে রোবটগুলো স্যামসাং নিজেরাই তৈরি করেছে। এই রোবটগুলো বাইরে বিক্রি হয় না। আর সবচাইতে অবাক করা বিষয় কি জানেন? অ্যাপেল কোম্পানি তাদের ফোনের ডিসপ্লে তারা নিজেরা তৈরি করে না, তারা স্যামসাং এবং এলজি কোম্পানির কাছ থেকে ডিসপ্লে বানিয়ে নেয়। এখন একবার ভাবুন, একটা স্যামসাং ফোন হাতে পাওয়ার আগে কত রকম পরীক্ষা নিরীক্ষা, কত নিরাপত্তা এবং কত পরিশ্রমের পর সেটা আপনার হাতে এসে পৌঁছয়। আমরা হয়তো ফোনটা হাতে নিয়ে শুধুমাত্র ক্যামেরা, ব্যাটারি আর র্যাম কতটুকু আছে সেটা দেখি, কিন্তু এর পেছনে আছে হাজার হাজার মানুষের ঘাম, প্রযুক্তি আর বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক বিশাল শিল্প।